সকল গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। দিনটা ছিল বুধবার, ঘড়িতে বাজে 2:20। আমি তখনও কিন্তু ঘুমাইনি। এটা কিন্তু দুপুর 2:20 নয়, এটা হচ্ছে রাত 2:20। কাজ সমস্ত কিছু করার পর মনে হলো সকালে উঠতে হয়তো দেরি হতে পারে, তো আজকে রাতেই ব্যাগটা গুছিয়ে নিই। তারপর গিয়েছিলাম চুপি চুপি রান্নাঘরে এবং সমস্ত কিছু খুব আস্তে আস্তে খুলছিলাম, কারণ দেবাশিস যদি টের পায় আমি অত রাতে রান্নাঘরে গিয়েছি তাহলে ও প্রচণ্ড চিল্লামিল্লি করবে। তো যেমনটা বলেছিলাম, আমার নতুন ডায়েট চার্ট স্যার দিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী আমি রাতে ওভারনাইট চিয়া স্মুদির জন্য যা যা দরকার সেটা করে নিচ্ছি। প্রথমে আমি 250 ml দুধ নিয়েছি, তার মধ্যে 2 টিস্পুন চিয়া সিডস আর সুগার ফ্রি এই চামচটার 2 স্কুপ মতো আমি সুগার ফ্রি ইউজ করেছি। তারপর এটাকে ভালো করে গুলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সাথে আমি 10 গ্রামস ওয়ালনাট জলে ভিজিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। এরপর এত কিছু করার পরে আমি চলে গিয়েছিলাম শুতে। তখন ঘড়িতে বাজে 3:05 বাকি আরও টুকটাক কাজ করতে করতে বাজে 3:05। ঘুম যখন ভাঙলো তখন ঘড়িতে বাজে সকাল 8:30। যেহেতু এখন আর কিছু আমার রান্না করে নিয়ে যাওয়ার নেই, তো এই পার্টটা এখন থেকে দেবাশিস সামলাবে। তো দেবাশিস যতক্ষণ ওই দিকটা সামলাচ্ছিল আমি বাকি কাজটা করছিলাম। তো সবার আগে ছিল পেয়ারা, সেটা ছিল 150 গ্রাম। সাথে রয়েছে বেদানা, সেটাও কিন্তু 150 গ্রাম। সাথে লাঞ্চের যে মেনুটা তার জন্য আমার গরম জল লাগতো, তো লাঞ্চে কি মেনু আছে সেটা জানাচ্ছি। আর এদিকে ওভারনাইট চিয়া স্মুদিটাও ফ্রিজ থেকে বার করে একটু মিক্সিতে আমাকে ব্লেন্ড করে দেয়। এটা স্যার সবসময় বলেন ব্লেন্ড না করে খেতে, বাট আমি তাড়াহুড়োর জন্য এইভাবে ব্লেন্ড করে খাই। এবারে যে দুপুরের লাঞ্চে স্যার আমাকে এই হাই প্রোটিন ওটসটা ইয়োগোবারের খেতে বলেছে, এটা চকলেট ফ্লেভার। তো এটা আমাকে স্যার বলেছেন 40 গ্রাম খেতে, সাথে 30 গ্রাম প্রোটিন পাউডার। তো স্বভাবতই প্রশ্ন আসবে যে লাঞ্চটা তাহলে আমি কিভাবে করব। তো স্যার আমাকে বলেছেন যদি আমি ঠান্ডা জলে এই ওটসটা ভেজাই তাহলে যেন সেটা আমি খাবার 2 ঘন্টা আগে ভেজাই, আর যদি গরম জলে ভেজাই তাহলে ওটা আধ ঘন্টা আগে ভেজালেই হবে। সেজন্যই আমি গরম জলটা বাড়ি থেকে ক্যারি করছিলাম। তো যদি ভালো করে মন দিয়ে দেখেন, আমার ব্রেকফাস্টে ছিল ওভারনাইট চিয়া স্মুদি, সাথে মিড মর্নিংয়ে আমি খেয়েছি 150 গ্রাম বেদানা, সাথে রাতে ভেজানো 10 গ্রাম ওয়ালনাট। দুপুরে থাকছে হাই প্রোটিন ওটস, সাথে থাকছে প্রোটিন পাউডার 30 গ্রাম, এবং ইভিনিংয়ের জন্য থাকছে 150 গ্রাম পেয়ারা, সাথে 10 গ্রাম আলমন্ড। এদিকে আজকে এতই দেরি হয়ে গেছে যে সকালবেলার 2 গ্লাস জল খেতে পারিনি, 1 গ্লাস জল আর কফি খেয়ে বেরিয়ে পড়েছি। আর ওই যে দেখলেন বসেছিল টিনটিন, ওর সাথে দেখা করে ঘড়িতে 9:02 আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে স্কুলে ঠিকঠাক মতো পৌঁছানোর জন্য বাড়ি থেকে বেরোনো উচিত 8:45, কিন্তু রোজ এত রাতে শোয়ার জন্য আমার ঘুম কিছুতেই ভাঙছে না, তাই জন্য আমার রোজই দেরি হয়ে যাচ্ছে। 9:11 আমরা তখন কৃষ্ণনগর রোডের ওপর। আজকে চিয়া স্মুদিটাও খেতে পারিনি, তো আমি স্কুলে ক্যারি করছিলাম। দেবাশিস বলে ওটা না খেয়ে গাড়ি থেকে নামা যাবে না, ওর ভয়ে আমি ঢক ঢক করে ওটা খেতে শুরু করলাম। এদিকে আমি যে ওটসটা আমার ভেজানোর কথা সেটা গরম জলের সাহায্যে আমি ভিজিয়ে নিচ্ছিলাম। তারপরেই মিড মর্নিংয়ের বেদানা আর ওয়ালনাটটা আমি খেয়ে নেব, এবং জলে ভেজানোর পর ওটসটা দেখতে ঠিক এই রকমই লাগবে। তো আমি যখন লাঞ্চ করেছিলাম তখন এর মধ্যে আমি প্রোটিন পাউডারটা মিশিয়ে নিয়েছিলাম, কারণ স্যার বলেছিলেন যদি গরম জলে আমি প্রোটিন পাউডার দিয়ে এটা ভেজাতাম তাহলে প্রোটিন পাউডারটা কেটে যেত। তো আমি ওটা খাওয়ার সময় মিশিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল, চকলেটি এবং ইয়ামি। তো কাজ করতে করতে পেয়ে গেছে খিদে, সেই জন্য আমি আলমন্ডটা খেয়ে নিচ্ছিলাম। ইতিমধ্যে দেবাশিস এসে গেছে আমাকে নিতে, আমিও বেরিয়ে পড়ছি স্কুল থেকে। আজকে একটু আগেই বেরিয়েছিলাম। আমার এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে কেন আমি এরকম করছি। ও এমনভাবে একটু সাইড কাটিয়েছে যেটা দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তা আমি বলছিলাম ও মাই গড, ও মাই গড, সেটা নিয়েও মজা করছিল। এই করতে করতে আমি আমার ইভিনিংয়ের বাকি খাবার কাজটা সেরে নিচ্ছিলাম। আমি পেয়ারাটা খাচ্ছিলাম, পেয়ারা খেতে খেতেই আমরা বাড়ির পথে কিন্তু এগোচ্ছিলাম। ঘড়িতে 5:11 আমরা চলেছি আমাদের বাড়ির পথে। ব্যাস দেখতে দেখতে বাড়িতেও পৌঁছে গেলাম। আমাকে বাড়িতে নামিয়ে দেবাশিস বেরিয়ে গিয়েছিল ওর কাজে, তো আমি ওকে একটু ছাড়তে রাস্তার দিকে যাচ্ছিলাম। সাথে ছিল ভলুয়া আর অভিও। এই যে বলি, ও যখন বেরিয়ে যায় আমার মোটেই ভালো লাগে না। আমি বাড়ি আসার পর কেমন যেন আমার ফাঁকা ফাঁকা একা একা লাগে, কিন্তু কি করব, দুজনের কাজের টাইমই এমন, সবসময় তো একসাথে থাকা হয় না।
তো বেরিয়ে যাওয়ার পর আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে স্কুলের কাজ নিয়ে বসে পড়েছিলাম। আর আমার যেহেতু পরে একটা অফলাইন ক্লাস ছিল, তার জন্য আর আমি ড্রেসটাও চেঞ্জ করিনি। তারপরে 7টা পেয়ে গেছিলো খিদে, তো আমি চিকেন আর রুটিটা খেয়ে নিচ্ছিলাম। খাওয়া শেষে আবারও বসে পড়েছিলাম কাজ নিয়ে। কাজ করতে করতে অলমোস্ট ঘড়িতে বাজে 8টা 5। তারপর মনে পড়লো টোটো ফোন করতে হবে, নাহলে তো আমি যেতে পারবো না পড়াতে। তো টোটো ফোন করার পর টোটো মোটামুটি ওই 8টা 14-র মধ্যে চলে আসে। আমিও বেরিয়ে পড়ি পড়ানোর জন্য। সামনেই যেহেতু স্কুলের হাফ ইয়ারলি এক্সামিনেশান, তো তার জন্য এখন কোয়েশ্চেন পেপার বানাতে হচ্ছে। তো আমার এখনও অলমোস্ট 2টো কোয়েশ্চেন পেপার পেন্ডিং। তো আমি আজ বাড়ি এসে সেই কোয়েশ্চেন পেপারেরই কাজ করছিলাম। তবে পুরো কোয়েশ্চেন পেপারের কাজ এখনও হয়নি, এখনও 50% কাজ বাকি। পড়িয়ে এসে তবেই আমি বাকি কাজটা করব। তো আজকে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সমস্ত কাজই আমি করে নিচ্ছি। জানেন তো, ওদের বাড়ি যখন আমি পড়াতে যাই তখন আমাকে একজন রোজ ওয়েলকাম করতে আসে। তিনি হলেন এই যে আমাদের ইচি। তো ওই ডেনের মতোই একটা সোনা বাচ্চা। তো আগে ওকে আমাকে আদর করতে হয়, তারপরেই আমি পড়াতে পারি। 9টা 40 পড়িয়ে বেরিয়ে পড়েছি। ওই যে দূরে টোটো দাঁড়িয়ে আছে। মধ্যিখানে দেবাশিসের সাথে কথা হয়েছে, তো ও বলছিল ওর নাকি আজকে আসতে অনেকটাই রাত হবে। আর আমার বাড়ি যাওয়ার তারা মানে খুবই বেশি ছিল, তার কারণ আমার ভিডিও এডিটিং হয়নি, কোয়েশ্চেন পেপারের কাজ হয়নি। আর এই প্রফেশন অ্যান্ড প্যাশন, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা এখন আমার একটু চাপ হয়ে যাচ্ছে। বাট আমি পুরোপুরি চেষ্টা করছি পুরো বিষয়টা সুন্দরভাবে সামলে নিতে। তো বাড়িতে যখন ঢুকছি তখন এই যে এদের সাথে তো গতকালই আলাপ হয়েছে, লালুয়া, নরু, আর ওই যে দূরে হচ্ছে বিস্কুট। রাতে ঠিক করে না শোয়া এবং পরে ঠিক করে রেস্ট না নেওয়ার জন্য শরীর খুবই ক্লান্ত শরীরটাকে নিয়ে পৌঁছে গেলাম ঘরে। ঘুরতে তখন 10টা বাজতে 10 মিনিট বাকি। দেবাশিস তখনও আসেনি। আমি বসে বললাম কাজে। যখন 12টা 5 ও ফোন করে বললো ও কাছাকাছি এসে গেছে। কিছুক্ষণের মধ্যেই দেবাশিসবাবু চলে এলেন। এখানেই শান্ত দেবাশিসের আড়ালে লুকিয়ে থাকা দুষ্টু দেবাশিসের অনেকটা ঝলক আপনারা দেখতে পাবেন। এইভাবেই ব্যস্ততার সাথে কেটে গিয়েছিল আমার পুরো বুধবারটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন।